ভাই বোন নিয়ে একটা গল্প শোনায়। হ্যাঁ, নিয়ম না মেনে যে নজির তৈরি করলেন একজন ভাই। প্রায় সময় পত্রিকার সম্পত্তির ভাগবাটোয়ারি নিয়ে নানা সংকটের খবর শোনা যায় সমাজে। দেশের প্রচলিত আইন অনুযায়ী বাবার সম্পত্তিতে ছেলেদের ভাগের অর্ধেকটা পান কন্যারা, কিন্তু গতানুগতিক নিয়মে পথে না হেঁটে এক্ষেত্রে অন্য নজির সৃষ্টি করলেন এক ভাই। ভাই বোনের থেকে 1.5 বছরের ছোট। বোন যখন এসএসসি পাশ করেন তখন তার বাবা রিটায়ার্ড করেন। ভাই তখন ক্লাস 7-এ পড়েন। সরকারি সব চাকরিজীবী ছোট মহাসুখী পরিবার। অটল প্রাচুর্য নেই, তবে আর্থিক সংকট কী জিনিস তাও জীবনে কখনো দেখেনি। বাবার বেতনের টাকা মহাসুখে খেয়ে দিয়ে 2 ঈদে নতুন জামা জুতো পরে কেটেছে তাদের ভাই বোনের জীবন। বোন এসএসসি পাশ করার পর জানতে পান বাবার রিটায়ারমেন্টের টাকা সব শেষ। বাবার চোখের সমস্যা, তিনি দেখতে পান না। কোনো কাজ বা রোজগারও তিনি করতে পারেন না। সম্পদ বলতে নিজেদের একটা বড় বাড়ি, এছাড়া শাক সবজি, মুরগির ডিম, গরুর দুধ, বাড়ি ভাড়া কিছুই লাগে না। সবই নিজেদের, কিন্তু মাসিক কোনো রোজগার নেই। ততদিনে বোন অনার্সে ভর্তি হয়ে গেছে। ভাই ক্লাস 9-এ। পরিবারের বোনই একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি। টিউশনি, কোচিংয়ে পড়ানো, কোরিয়ার সার্ভিস অফিসে চাকরি, এসব করে ঢাকায় নিজে চলতো, বাড়িতে টাকা পাঠাতো। সেই টাকায় ভাইয়ের পড়াতো এবং অন্যান্য খরচ চলতো। এভাবেই চলছিল সংসার। ভাইয়ের পড়াশোনা শেষ হয়, তারপর বোনের বিয়ে হয়, ভাইয়ের চাকরি হয়, বিয়ে হয়। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি থেকে এমন জীবনযাপন করছে যেখানে বোনের 1 টাকাও সংসারের পেছনে খরচ করতে হয় না। মা ভাইয়ের সংসারে রয়ে গিয়েছিল বাবার বাড়িটা। ভাই বিক্রয় করলো। বাড়ির দাম ধরুন 10 টাকা। ভাগ করলো, ভাই 5 টাকা, বোন পাবে 5 টাকা। কিন্তু এলাকার সবাই ভাইকে বোঝায়, তুমি 7.5 টাকা পাবে আর তোমার বোন 2.5 টাকা পাবে। এটাই দেশের নিয়ম, তুমি তোমার বোনকে কেন 5 টাকা দিচ্ছ? তখন ভাই বলে, আমি দেশের নিয়ম মানি না। তখন এলাকার মানুষ বলে, তোমার রোজগার 1 টাকা, তোমার বোনের রোজগার 10 টাকা। তোমার 1 টাকার সম্পত্তি দেবো, তোমার বোনের 10 টাকার সম্পত্তি আছে, তুমি কেন বাবার সম্পত্তির ভাগ অর্ধেক দিবা? তখন ভাই বলে, বোনের আমার থেকে 10 গুণ বেশি আছে, তাই অর্ধেকটা দিলাম, না হলে বোনকে পুরোটাই দিয়ে দিতাম। বাবার যে সম্পত্তি আছে সেটা 25 বছর আগেই বেঁচে খেতে হয়নি। তার কারণ হচ্ছে আমার বোন। বাবা রিটায়ার্ড করার পর কোনো আত্মীয় স্বজন 1 টাকাও দিয়ে সাহায্য করেনি। আমার বোন কারোর কাছে 1 টাকা সাহায্যও চায়নি। আমার বোনের বয়স যখন 18 বছর তখন থেকে নিজে ইনকাম করে বোন নিজে চলেছে, সংসার চালিয়েছে, আমাকে মানুষ করেছে। এজন্যই বাবার জমি জমা আছে, না হলেই তো জমি কবেই বিক্রয় করে আমাদের খেয়ে ফেলতে হতো। তাই তো বাবার পুরো জমি আমার বোনের, কিন্তু বোনের তো অনেক আছে, তাই বোনকে অর্ধেক ভাগ দিলাম, না হলে আমার যদি বোনের মতো অনেক থাকতো তাহলে পুরোটাই বোনকে দিয়ে দিতাম। বোন বলে, আমি যা করেছি তা এদেশের বহু ভাই অথবা বোন পরিবারের জন্য করে, তবে আমার ভাইয়ের মতো কয়জন ভাই বাপের সম্পত্তি ভাগের ক্ষেত্রে করে ঠিক জানি না। তবে মনে মনে বোন ভাবে, অর্থবিত্ত না থাকলেও ভাই আমার মানুষ হয়েছে। প্রিয় ভাই ও বোনেরা, আজকাল অনেক ভাই আছে যারা বাবা মার জন্য অনেক কিছুই করে, কিন্তু এমন একটা সময় আসে যখন না ভাই কি করছে তা সব কিছুই ভুলে যায় ভাই বোনেরা। এই ছিল আজকে আমার গল্প। যদি ভালো লাগে তাহলে কমেন্টের মাধ্যমে জানাবেন। আল্লাহ হাফেজ।